তোদের বাবার পাই পড়ি বলছে আমাকে তো উদ্ধার করে আমাকে নিয়ে যা তো নয় ঘন্টায় বাপ তোদের বাবার পাই পড়ি বলছে বাপ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ৮৫ বছর বয়সী বৃদ্ধা সনাতন নেছা। বয়সের ভারে নুজ্জ সনাতন নেছার পৈতৃক জমি বেদখল হওয়ায় আশ্রয় হয়েছে এখন একটি বাঁশবাগানে, যা আগে ছিল পুরনো কবরস্থান। সেই কবরস্থান আজ সনাতন নেছার জীবনের শেষ আশ্রয়। যেখানে অন্যরা চিরনিদ্রায় থাকে, সেখানে সনাতন নেছা বেঁচে থাকার লড়াই করছে। সরেজমিনে দেখা যায় গ্রামের একটি বাঁশবাগানে পুরনো ওই কবরস্থানে বাঁশ কাঠ দিয়ে টিনের একটি অস্থায়ী ঘর বানিয়ে নাতনি পারলাকে নিয়ে জীবনযাপন করছেন তিনি। শীত গরম ও রোদ বৃষ্টি ঝড়ের সঙ্গে লড়াই করেই কাটছে তাদের দিন। ভিনদেশী এক মানুষকে আশ্রয় দিয়ে হারাতে হয়েছে নিজের শেষ আশ্রয়স্থল। জমির কাগজপত্র সব ঠিক থাকলেও টিকতে পারেনি নিজের বসতভিটায়। একজন বৃদ্ধা যার নিজের জমি ছিল, আজ জীবনযাপনে বাধ্য হচ্ছে কবরস্থানে, যা সমাজের চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন সমাজের সচেতন মানুষ। তারা মনে করেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনিক পদক্ষেপ এবং মানবিক সহায়তা, যাতে সনাতন নিসার মতো আর কাউকে জীবনের শেষ প্রান্তে এসে এভাবে অপমানিত না হতে হয়। জানা গেছে আনন্দবাস মৌজার RS ১৬-২৪ নম্বর খতিয়ানের ৪০-৪৪ দাগে ০.০৪ একর জমির ১.০০০ অংশ পৈতৃক সূত্রে মালিক সনাতন নেছা। সনাতন নেছার পিতা মৃত আতর আলী বহু বছর আগে বর্তমান দখলদার সোহরাবের পিতাকে আশ্রয় দিয়েছিলেন। সেই থেকেই সোহরাবের বাবা মা সহ ওই জায়গাতে বসবাস করতেন। সোহরাবের বাবা মা মারা যাওয়ার পর বর্তমানে সোহরাব তার পরিবার নিয়ে বসবাস করছেন। পরবর্তীতে ভুয়া কাগজ তৈরি করে ওই জমি থেকে সনাতন নেছাকে বিতাড়িত করেন সোহরাব। এ বিষয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা করতে পারেনি কেউ। ওই জমি নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলমান রয়েছে। সনাতন নেছা অভিযোগ করে বলেন, এই জমি আমার বাবা রেখে গিয়েছিল। এখন আমার থাকার জায়গা নেই। বাধ্য হয়ে উঠে এসেছি কবরস্থানে। আমার জমি জবরদখল করে রেখেছেন একই এলাকার সোহরাব হোসেন। আমাকে সেখানে যেতে দিচ্ছে না। সরাব দখল করে রেখেছে, আমাকে সেখানে যেতে দিয়েছে না, বুঝলে। বলুন বলুন। দখল করে রেখেছে, এখন দেখতে পাচ্ছেন আমি আতার বাতার ঘুরে ঘুরে বেড়াচ্ছে নরজনার নাতি খেয়ে খেয়ে। প্রায় প্রায় 10 বছর হয়েছে এই পাড়ায় এই সেই জন্য। এর মধ্যে আর মারে ঢুক পানি। ওই দেখো বাঁশ কাঠ নিয়ে বললে একটুখানি জায়গা ওকে দাও, ও থাক। তা ছেলে নেই পিল নেই, একটু থাক, তাও সে শোনেনি। আমার কাগজপত্র সব ঠিক। আমি বলছি আপনারা একটু ওর কাগজটা একটু দেখে যাও, গিয়ে কী করবা। এখন তাদের বললি কী করবা না করবা আমি ওইটা বুঝি না। সেই জন্যই তো তোমার আমার মাথা খারাপ, বুঝলি। আমার একটা ছেলে তোমার মতো না থেকে না, ওই যে জিল্লুদ্দিনের সঙ্গে কাজ করতে মরে গিয়েছে, ওইটা আমার মাথা খারাপ। সময় ভুল হয়ে যায়, তো ও কোনো হারাফারা করে বললে আমি আমার নাতনিকে দিয়ে দিয়েছি। তো বলছে তোর দেখাশোনা করবে, আমার মেয়েও নেই পাখে। তাই তো বলি দেখাশোনা আমি করবো, তাই তুমি দিয়েছি ভেতরে দোকান। তোরা গরম করছে বাবা, তোদের বাবার পাই পড়ি বলছে আমাকে তো উদ্ধার করে আমাকে নিয়ে যা তো নয় ঘন্টায় বাপ তোদের বাবার পাই পড়ি বলছে বাপ।